কোরআনের কাছে যদি প্রশ্ন করি, কোরআন এই পৃথিবীতে তুমি কার কাছ থেকে আসলে, কোরআন একে একে সব কথাগুলো কত সুন্দর করে উত্তর দিচ্ছে। দেখুন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন এই পৃথিবীতে তুমি কার কাছ থেকে আসলে, কোরআনুল কারীম খুব সুন্দর করে উত্তর দিচ্ছে। হামিম তানজিলুম মির রাব্বিল আলামিন। হে বিশ্ববাসী, ও হে বিশ্ববাসী, শুনে নাও, আমি কোরআনুল কারীম পৃথিবীর মানুষের কাছে এসেছি সরাসরি তোমাদের আমাদের সকলের যিনি প্রভু সেই রব্বুল আলামিনের কাছ থেকে এই পৃথিবী ধরা ধামে আমি আগমন করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন বুঝলাম, এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে এসেছো। আল্লাহ তাআলার কাছ থেকে আসার পরে তুমি কোথায় ছিলে, কোথায় সংরক্ষিত ছিলে? কোরআনুল কারীম এবার খুব সুন্দর করে উত্তর দিচ্ছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। এই কোরআন এই পৃথিবীতে আগমন করার আগে লাউহে মাহফুজে ছিল, আর আল্লাহর কাছ থেকে এসেছে লাউহে মাহফুজ, মধ্যবর্তী একটি স্থান। লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থানে কোরআন পাঠায়। সেখান থেকে জিবরিল আমিন একে একে মুহাম্মাদের কাছে নিয়ে আসে। আমরা সকলেই বলি সুবহানাল্লাহ। আচ্ছা, বুঝলাম তুমি লাউহে মাহফুজে ছিলে। লাউহে মাহফুজ থেকে তুমি মুহাম্মাদের কাছে এই পৃথিবীতে কিভাবে আসলে? কোরআনুল কারীম খুব সুন্দর করে উত্তর দিচ্ছে। নাযালা বিহির রূহুল আমিন। এই পৃথিবীতে আমি আগমন করেছি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এবার বলছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, লাউহে মাহফুজে ছিলাম, লাউহে মাহফুজ থেকে জিবরিল আমিনের মাধ্যমে পৃথিবীতে এসেছি। আচ্ছা, বুঝলাম কোরআন তোমার কাছে প্রশ্ন জাগে এবার, লাউহে মাহফুজ থেকে এই পৃথিবীতে তুমি জিবরিল আমিনের মাধ্যমে কার উপরে নাজিল হয়েছো, কার কাছে এসেছো, আমাদেরকে বলে দাও। কোরআনুল কারীম খুব সুন্দর করে বলছে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়া হাক্কু মির রাব্বিহিম। কোরআনুল কারীম বলছে এই পৃথিবীতে এসে আমি কোথাও থামিনি। এই পৃথিবীতে এসে শুধুমাত্র কেবলমাত্র জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে থামেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বুঝলাম মুহাম্মাদের কাছে তুমি এসেছো, মুহাম্মাদের উপরে তুমি নাজিল হয়েছো। কোরআন তুমি এবার বলে দাও, এই পৃথিবীতে 12টি মাস আছে, কোন মাসকে তুমি আসার জন্য বেছে নিয়েছিলে? কোরআনুল কারীম খুব সুন্দর করে বলছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই পৃথিবীতে আমি রমজান মাসে নাজিল হয়েছি। কি মাসে? রমজান মাসে নাজিল হয়েছি। আচ্ছা, বুঝলাম মাস তোমার রমজান। তাহলে কোরআন তুমি বলো, সেই মাসের রাতে এসেছো না দিনে এসেছো? কোরআনুল কারীম এবার বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমজান মাসের লাইলাতুল কদরের রজনীতে আমি এই পৃথিবীতে আগমন করেছি। আচ্ছা, কোরআন বুঝলাম পৃথিবীতে রমজান মাসের লাইলাতুল কদরের রাতে তুমি আগমন করেছো। এই পৃথিবীতে আসার তোমার উদ্দেশ্য কি, আসার কারণ কি, কোন মিশন নিয়ে পৃথিবীতে এসেছো? কোরআনুল কারীম এবার বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই হে বিশ্ববাসী শুনে নাও, আমি পৃথিবীতে এসেছি
সকল প্রকার জমাট বাঁধা অন্ধকার থেকে মানুষদেরকে হাত ধরে টেনে নিয়ে ইসলামের দিকে, কোরআনের দিকে, আল্লাহর দিকে নিয়ে আসার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন নাজিল হওয়ার পরে আমরা তো সমাজনীতি করি, রাজনীতি করি, অর্থনীতি করি, ফিলোসফি করি, ক্যাপিটালিজম, ন্যাশনালিজম, কত কিছু না করি আমরা। আমাদের সকল কিছুর প্রয়োজন হয় কোরআন তুমি বলে দাও। এই পৃথিবীতে আমরা যত ধরনের সমস্যায় পড়বো না কেন, কোরআন সকল সমস্যার সমাধান তুমি দিতে পারবে কিনা। খুব সুন্দর করে কোরআনুল কারীম এবার বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এই পৃথিবীতে আমি অযথা আসিনি, অকারণে আসিনি। পৃথিবীতে এসেছি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়েও যদি পৃথিবীর সকল বিজ্ঞানীরা জিজ্ঞাসা করে আমার কাছে উত্তর পাবে। পৃথিবীর শত সাহিত্যিকরা যদি আমার কাছে প্রশ্ন করে উত্তর পাবে। পৃথিবীর যত দার্শনিক, গবেষক, যত চিন্তাবিদ আছে না কেন, তারা যা প্রশ্ন করে সকল প্রশ্নের উত্তর আমার কাছে পাবে। সুবহানাল্লাহ। এই কোরআনের আরো কিছু বৈশিষ্ট্য আছে। কোরআনের বৈশিষ্ট্য, এক নাম্বার বৈশিষ্ট্য হলো অদৃশ্য সৃষ্টিকর্তা, অদৃশ্য আল্লাহ। সেই অদৃশ্য আল্লাহ রব্বুল আলামিনের দৃশ্যমান যদি কোনো জিনিস পৃথিবীতে থাকে সেটাই হলো আল কোরআন। আল্লাহ রব্বুল আলামিনকে দেখা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন যে প্রভু নাজিল করেছে, যে সৃষ্টিকর্তা নাজিল করেছে, তোমাদের চর্ম চক্ষু দিয়ে সেই প্রভুকে দেখা যাবে না। যদি দুনিয়াতে তোমরা দেখতে, তাহলে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর সাথে যে দিদার হবে, এই দিদারের কোনো মর্ম থাকতো না, আকর্ষণ থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালে থাকলেন, পর্দার আড়াল থেকে এই কোরআন নাজিল করলেন। কোরআনকে দৃশ্যমান করে দিয়ে বললেন, এই কোরআনটা নিয়ে যাও, কোরআনটা মানো। যদি কোরআন তোমরা মানো তাহলে তোমাদের কি হবে? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যদি মানি, কোরআন যদি ব্যক্তি জীবনে মানি, পরিবার, সমাজ, আন্তর্জাতিক রাজনৈতিক পর্যায়ে, সকল পর্যায়ে যদি এই কোরআন মানি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পরিবারে কোনো ভয় থাকবে না, সমাজে কোনো ভয় থাকবে না, রাষ্ট্রে কোনো ভয় থাকবে না, আন্তর্জাতিক পর্যায়ে কোনো ভয় থাকবে না। কোরআন যদি মানি তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ তাআলার কোরআন যদি মানা হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মানা হয়, আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি কোরআন মানবে, যে পরিবার কোরআন মানবে, যে সমাজ কোরআন মানবে, যে রাষ্ট্র কোরআন মানবে, আল্লাহ তাআলা বলছেন, আমার আসমানের দরজা, রহমতের দরজা তাদের জন্য, সেই পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত আমার রহমতের দরজা তাদের জন্য খুলে দিব। তাদের যা ইচ্ছা তারা তাই চেয়ে নিতে পারবে। সুবহানাল্লাহ।